টাইম স্কোয়ার মানে শুধুই আলো নয়, এখানে খাবারেরও উৎসব হয়। সো ওয়েলকাম টু নিউ ইয়র্কস ফুডি অ্যাডভেঞ্চার। জাস্ট ইমাজিন, চারদিকে নিয়ন লাইটস, মানুষে মানুষে রাস্তা ভরা, আর তার মাঝে এনলেস স্ট্রিট ফুড শপস। টুডে ডায়েট ইজ ক্যান্সেলড। সামনে বললো হার্ড রক ক্যাফে, ভিড় দেখে মনে হলো আজ নেই, নেক্সট টাইম আসবো, প্রমিস। দেন দ্য ড্রিম প্লেস, প্যারিস বাগে বেকারি। কেক আর পেস্ট্রি লাভার হিসেবে আমার চোখ লিটারেলি ঝিলিক দিচ্ছিল। এমন সাজানো বেকারি দেখে আমার মুড অটোমেটিক্যালি 100তে 100। নিয়েছিলাম দুটো জিনিস, চিজ প্যাটিস আর আলমন্ড ব্লুবেরি ক্রসন্ট। এদের টেস্ট একদম হেভেন, সফট বাটারি, মেল্ট ইন মাউথ, পিওর লাভ। তারপর আজকের বিগেস্ট সারপ্রাইজ, একটা স্ট্যাচুর সামনে ভাবছিলাম ওয়াও সো রিয়েলিস্টিক, আর সে হঠাৎ নড়ে উঠলো। আই স্ক্রিমড লিটারেলি। বাবল টি ক্রেভিং কাকে বলে আজকে বুঝলাম। সো নেক্সট স্টপ ওয়াজ হেটি। নিলাম আমার ফেভারিট কম্বো, ম্যাঙ্গো কোকোনাট ব্লুবেরি টি। টেস্ট ছিল ফ্রেশ, ট্রপিক্যাল, পারফেক্ট, কিন্তু এত ঠান্ডা ছিল যে মাথা লিটারেলি ফ্রিজ হয়ে গেল। এবার ডিনার টাইম। হাজারবার শুনেছি নিউ ইয়র্ক স্টাইল পিৎজা মাস্ট ট্রাই, তো ঢুকে পড়লাম রোমা পিৎজাতে। আর ভেতরে ঢুকেই আমার রিয়াকশন, এটা কি পিৎজা স্লাইস নাকি ব্ল্যাঙ্কেট? আমার মুখের থেকেও বড় স্লাইসের ছিল এক একটা। কয়েকটা বাইটের পরেই আমি ফুল স্টপ। সো দিস ওয়াজ মাই টাইম স্কোয়ার ফুডি নাইট ওয়াক। টায়ার্ড, হ্যাপি, ফুল এবং খুব স্যাটিসফাইড। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ওয়ার্ম অ্যান্ড কিপ লাভিং।